হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের সকালটা কিন্তু কাঁঠাল দিয়েই শুরু করলাম। আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো সকালবেলায় একটা কাঁঠাল পেকে গেছিলো, দুটো কাঁঠালি গাছ থেকে কেটে নিয়ে আসছিলাম, তাই থেকে একটা কাঁঠাল পেকে গেছে অনেক আগেই। তো কালকে আর খাওয়া হয়নি, সেটা সকালবেলায় কিন্তু কাঁঠালটা দেখো যে ভাঙা হয়েছে। তো কাঁঠালটা কিন্তু অনেকটাই বড় আর খেতে খুব মিষ্টি ছিল প্রচণ্ড, যেহেতু আমাদের গাছের কাঁঠাল, সমস্ত গাছের কাঁঠালগুলোই কিন্তু এরকম ভালো। তো কাঁঠাল খেয়ে এখন একটু চলে এসেছি বাড়ির সামনে রাস্তায়। আর দেখো এখন কিন্তু মাঠে বৃষ্টির জল দাঁড়িয়ে গেছে আর উপরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, আকাশটা কিন্তু একদম। আর দেখো মেঘ দেখতে দেখতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আর বাড়িতে যেতে পারিনি, রাস্তায় থেকে গেলাম বৃষ্টির জন্য, আর বৃষ্টিটা উপভোগ করছিলাম। খুব সুন্দর লাগছিল পরিবেশটা। তো বাড়িতে থাকলে হয়তো আমি এই সুন্দর পরিবেশটা আমি কিন্তু তোমাদের শেয়ার করতে পারতাম না, যদিও কারণবশত বৃষ্টির কারণে আমি এখানে থেকে গিয়েছি বলে এইখানের পরিবেশটা আমি নিয়ে নিয়েছি। তো ফাঁকা মাঠ বাড়ির সামনে দেখো, আর হচ্ছে চারিদিকে কত সুন্দর গাছপালা, মাঠে কিন্তু একদম জলে থই থই করছে। কিছুদিন পরে কিন্তু আমাদের যে এই বাড়ির সামনের যে এই যে জমিটা দেখছো, ফাঁকা জমিটা, এটা কিন্তু একদম জলে ভরে যাবে। কিছুদিন আগে কিন্তু বন্যায়ও জলে একদম ভরে গিয়েছিল। তো এদিকে তারপরে চলে এসেছি দেখো আমার হাঁস মুরগিগুলোর কাছে। আর বৃষ্টি দেখে কিন্তু আমার কিন্তু সবসময় একটু ভুনা খিচুড়ি বা মাংস, দেশি মুরগি এগুলো খেতে মন চায়। তো এদিকে দেখো আমাদের নিজেদেরই কিন্তু এগুলো সব কিছুই আছে খাওয়ার জন্য, তাই কিন্তু আমরা যখনই মন চায় তখনই খেতে পারি। ওদেরকে আমি একটু এসেই খাবার দিয়ে দিয়েছি, তো ওরা খেয়ে দিয়ে দেখো এখন একটু রেস্ট নিচ্ছে। আর আমি কোন মুরগিটাকে খাওয়ার জন্য আজকে নিয়ে যাব সেটাই সিলেক্ট করছিলাম। তো মুরগি দেখো সমস্তগুলো দৌড়োদৌড়ি করছে, এখনও কিন্তু ধরতে পারছি না ঠিকঠাক। আমার এই চীনা হাঁসগুলোও কিন্তু চোখের সামনে দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো শেষমেশ কিন্তু একটা মোরগ ধরেই নিয়েছি। আর দেশি মোরগ কিন্তু বৃষ্টির দিনে খেতে অনেক মজা, তোমরা যারা যারা খেয়েছো। আর আমি কিন্তু মাঝে মাঝে ভুনা খিচুড়িও রান্না করি। তো এখন যেহেতু বৃষ্টিকাল এসে গেছে, তো মাঝে মাঝেই ভুনা খিচুড়ি হবে। এদিকে বাড়িতে এসে রান্না শুরু করে দিয়েছি, যদিও আজকে রান্নাটা কিন্তু আমি করছি না, তোমাদের দাদা মানে আমার বড়মশাই আজকে রান্নাটা করছে। তোমাদের আমি কিন্তু আগেও বলেছি যে যখনই মাংস রান্না হয় তোমাদের দাদাই কিন্তু মাংসটা রান্না করে। আমিও রান্না করি মাঝে মাঝে, তবে সে কিন্তু মাংস রান্নার সময় বলে সে নাকি আমার থেকে বেশি মাংসটা ভালো রান্না করে, তাই জন্য সেই বেশিরভাগ ক্রেডিটটা নিয়ে নেয় আর সেই রান্নাটা করে। তো এক পর্যায়ে কিন্তু আমাদের মাংসটা রান্না হয়ে আসছে, আর মাংসটা এদিকে রান্না করতেছিলাম আর ভাবছিলাম যে আর কি কি রান্না করা যায়। তো যেহেতু আজকে মাংসটা রান্না করে নিয়েছি, বাইরে কিন্তু এক নাগাড়ে প্রচুর বৃষ্টি হয়েও যাচ্ছিল। তো ওদিকে দেখো আর কিছুটা আমি ঢেঁড়স নিয়ে নিয়েছি। তোমাদের আমি আমার ক্ষেতটা অনেক দিন দেখাই না, সবজি ক্ষেতটা বৃষ্টির কারণে ঠিকঠাক যেতেও পারছি না, এজন্য দেখানোও সম্ভব নয়, কোনো এক সময় আবার দেখিয়ে দেব। তো দেখো এই যে ঢেঁড়সগুলো আমার সুন্দর করে ভাজি করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু মাংস রান্না আমার শেষ। কিছুটা পটল কেটে নিয়েছি আর পটলগুলো আমি ভেজে নেব, কারণ পটল ভাজি মেয়ে পছন্দ করে পিঠা, ওর জন্য কিছুটা পটল আমি কেটে ভেজে নিয়েছি, কারণ আমরা খাবো ঢেঁড়স ভাজি আর ওকে পটল ভাজি দিয়ে দেব। তো সমস্ত রান্না শেষ করে আমি একটু, প্রচণ্ড গরম পড়ে গেছে, বৃষ্টিও থেমে গেছে, এখন চলে এসেছি পুকুরে স্নান করতে। তোমরা কারা কারা এইভাবে গ্রামের পুকুরে, জল ভরা পুকুরে এরকম ডুবিয়ে স্নান করতে পছন্দ করো আমার মতো, কমেন্ট করে কিন্তু জানিও। আর এভাবে প্রতিদিন গরমে কিন্তু আমরা অনেকটা টাইম ধরে স্নান করি আর অনেকটা আনন্দ করি, সবাই মিলে স্নান করি। তো সবাইকে ভিডিওতে আমি নিয়ে নেই, যাই হোক। আর এদিকে দেখো স্নান করে এখন আমরা সবাই মিলে দুজনে মিলে খাওয়া দাওয়া করছি, মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি, আর এখন তোমাদের দাদা আর আমি খাবারগুলো খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের রান্নাবান্না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে কিন্তু সবসময় পাশে থাকবে। তো দেখো রান্নাটা শেষ করে ঠান্ডার দিনে একটু খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নেব, তারপরে কিন্তু চলে যাব আবার রাস্তায়। অনেক দিন তোমাদের অনেকেই কমেন্টে জানিয়েছো যে আমরা কখনো একসঙ্গে খাই, সেটা তোমরা দেখোনি, তো আজকে দেখিয়ে দিলাম। তো এখন বিকেলবেলা দিকে দেখো রাস্তায় চলে এসেছি, আর বাচ্চারা দেখো ছোট একটা আমড়া গাছ, প্রচুর আমড়া হয়েছে, সেখানে উঠে কিন্তু ওরা অনেকটা আনন্দ করছিল। তো আমিও একটু বসে বসে নিচে হাওয়া খাচ্ছিলাম, প্রচুর হাওয়া দিচ্ছিল, চারিদিকটা অনেকটা সুন্দর ফাঁকা জায়গা, আর বৃষ্টি তো এখন নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে এই জায়গাটা কতটা সুন্দর। দেখো চারিপাশে জল, মাঝখানে গাছপালা, সব মিলিয়েই কিন্তু পরিবেশটা অনেকটাই সুন্দর। এই পাশে দেখো আগে মাঠটা কিন্তু শুকনা ছিল, সমস্ত সবজি ছিল, এখন আবার মাঠে জল এসে গেছে, এখন ধানের চাষ হবে। তো সবাই ভালো থেকো, টাটা।